الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد الشهيد الشريف الكريم اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله توحيدك أمانة سنون هيهما توحيدك أمانة سنون هيهما आसाने मिटाना नामो निशान हमारा बलद मोड़ा लिकमाही कशफत जामी जमाही हसनत जमीउ किसाबिही सल्लल्लाहु अलैहि व आलिही महतरम हाज़िरीन আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সম্পদ দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জামাত দিনে মসজিদে জামাত নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে নিয়ামতের উপর আর কোন বড় নিয়ামত নাই সেটা হলো ঈমানের নিয়ামত।
যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, ঈমানের মতন সম্পদ দান করেছেন, যার থেকে দামি আর কোন সম্পদ হতে পারে না। এবং এত বড় সম্পদ আল্লাহ তাআলা দরখাস্ত করা ছাড়াই, আমি আপনি কোন আবেদন করা ছাড়াই আল্লাহ তাআলা একজন মুসলমানের ঘরে জন্ম দেওয়ার মাধ্যমে আমাদেরকে মুমিন হিসেবে কবুল করেছেন, ঈমানদার হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঈমানের থেকে দামি আর কিছু নাই। আর ঈমান যদি না থাকে, কোন আমলের কোন মূল্য আল্লাহর কাছে নাই। সারা জীবন যত ভালো কাজ করো, ওটা শুধু ভালো কাজ, মানুষের কাছে অনেক প্রশংসনীয় হবে, মানুষ অনেক উপকৃত হবে, কিন্তু আখিরাতে যদি কিছু পাইতে হয়, আল্লাহর দরবারে কবুল হতে হয়, আল্লাহর পক্ষ থেকে জান্নাত পেতে হয়, প্রথম শর্তই যেটা, সেটা হলো কি থাকতে হবে? ঈমান থাকতে হয়। যত সময় লাগানো হোক, শুরুতে যদি অঙ্ক এক না থাকে, 1, 2, 3 এরকম কোন অক্ষর যদি না থাকে, আপনি যত জিরো, যত শূন্য বাড়াবেন কোনো দাম নাই। কিন্তু শুরুতে একটা 1 বসে গেলেই সব শূন্য কি আছে? মূল্য আছে। তখন যত শূন্য বাড়বে তত দাম। 1000 হবে, লাখ হবে, মিলিয়ন হবে, বিলিয়ন হবে, ট্রিলিয়ন হবে, বেহিসাব হয়ে যাবে। কিন্তু শুরুতে যদি 1, 2, 3 কিছুই না থাকে, হাজারো শূন্য, কোনো দাম নাই। অনুরূপ যদি ঈমান শুরুতে না থাকে, ঈমানবিহীন সমস্ত সম্পদ যদি আল্লাহর রাস্তায় কেউ দান করে দেই, কোরআন এবং হাদিসের ঘোষণা অনুযায়ী ওই একটা শর্ত না পাওয়া গেলে সব জিরো। এগুলোর কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। পৃথিবীর ইতিহাসে আপনারা দেখবেন অনেক কাফের ব্যক্তি, তাদের ঈমান ছিল না, কিন্তু মানবতার জন্য অনেক কাজ করে গেছে। সব থেকে বড় একটা উদাহরণ হলো হাতেম তাই। উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানারও আগের লোক। ওনার ছেলে আল্লাহ রাসূলকে পেয়ে গেছে, ঈমান আনছে, ছেলে তো সাহাবী হয়ে গেছে, কিন্তু বাবা আল্লাহ রাসূলকে পান নাই, জাহেলি যুগের লোক ছিলেন, এজন্য ঈমান ছিল না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে যে হাতেম তাই যে মানবতার জন্য এত কিছু করে গেছে, সে আখিরাতে কিছু পাবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, সে মানবতার জন্য অনেক কিছু করছে, এটা প্রশংসনীয়, কিন্তু জীবনে একবারও আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক ছিল, ঈমান তার ছিল না। আল্লাহ রাসূল আসার আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের যুগ ছিল, ওনার উপরও যদি ঈমান আনতাম, ওনার উপরে ঈমান আনতে হতো, তখন উনি আনেন নাই। আল্লাহ তাআলা নাম নিয়ে, আল্লাহকে ডেকে কখনো ক্ষমা চাই নাই, আল্লাহর নামে জিকির করেন নাই, অর্থাৎ এই কারণে ঈমান ছিল না। এজন্য দুনিয়ায় উনি এত কিছু করার সত্ত্বেও আখিরাতে কিছু নাই। এটা আল্লাহ তাআলার চিরনিয়ম, কিয়ামত পর্যন্ত এই নিয়মের কোনো পরিবর্তন নাই। কাফেরের কোনো ক্ষমা নাই, এজন্য ঈমান হলো সব থেকে দামি সম্পদ, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। ঈমান কি জিনিস? মিশকাত শরীফ, মুসলিম শরীফ, বুখারী শরীফ সহ হাদিসের যত কিতাব আছে, একটা হাদিস প্রায় সব কিতাবে আছে। হাদিসটার নাম হলো হাদিসে জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসছেন, যে কিছু প্রশ্ন করবেন। সামনে অনেক সাহাবী বসা, এই প্রশ্ন উত্তরের মাধ্যমে যেন সাহাবায়ে কেরাম ইসলামের অনেক কিছু জানতে পারে, যে প্রশ্নগুলো হয়তো ওনারা ওইভাবে গুছিয়ে তখনো কেউ করেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু
জুমার খুতবায় এই হাদিস উনি খুব শোনাতেন। একদিন জুমার খুতবায় এই হাদিস শোনাইছেন যে আমরা একদিন আল্লাহ রাসূলের সাথে বসা আছি, হঠাৎ একজন ব্যক্তি আসলো, অনেক সুন্দর, তার কাপড়গুলো ধবধবে সাদা, চুলগুলো একেবারে কুচকুচে কালো, মনে হয় কেবলমাত্র গোসল করে মাথায় চিরুনি করে সুন্দর পরিপাটি হয়ে এখন আসলো, কিন্তু আমরা কেউ তাকে চিনি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটু গেড়ে আদবের সাথে বসে গেলেন, যেমন ছাত্র ওস্তাদের সামনে বসে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক এক করে প্রশ্ন করতে থাকলেন। বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। এরপরে বললেন, আখবিরনি আনিল ঈমান। এরপরে বললেন, আখবিরনি আনিল ইহসান। বিভিন্ন প্রশ্ন করলেন, যেটা আমাদের আলোচ্য বিষয় যতটুকু। যখন প্রশ্ন করলেন আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ঈমান সম্পর্কে আপনি বলেন। ঈমান কি জিনিস? ঈমানের অর্থ হলো বিশ্বাস করা, না দেখে বিশ্বাস করা। দেখার নাম কিন্তু দেখে বিশ্বাস করার নাম ঈমান না। ঈমান বিল গায়ব হতে হবে, না দেখে বিশ্বাস করা। যখন জীবনটা শেষ হবে, মৃত্যুর সময় হবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে বুকে হাত রাখবে, তখন কিন্তু এই জগৎ আর অদৃশ্য থাকে না, অনেক কিছুই চোখের সামনে ভেসে ওঠে। ফেরেশতাদেরকে দেখা যায়, মুমিন হলে সে রহমতের ফেরেশতাদেরকে দেখতে পায় যে ফুলের তোড়া নিয়ে তাকে স্বাগতম জানানো আছে। কাফের হলে দেখতে পায় যে আগুন যুক্ত ফেরেশতা, যাদের মুখ দিয়ে আগুনের ফুলকি বের হয়, যাদের হাতে দুর্গন্ধযুক্ত চট, হাতে আছে হাতুড়ি, ভয়ঙ্কর চেহারা, তারা তার জানটা কবজ করার জন্য আসছে। তখন দেখে হাজারো কালেমা পড়লে কাজ হবে না। পানিতে যখন ডুবাই দেওয়া হয়েছিল, ফেরাউনও কিন্তু ঈমান আনার চেষ্টা করছে। ইতিহাসের সব থেকে নিকৃষ্ট ব্যক্তিদের একজন সেই ফেরাউন, তাকে যখন পানিতে ডুবিয়ে ধরা হলো, সেও মুখ দিয়ে কালিমা বের করার কি করছিল? চেষ্টা করছিল, হয় নাই, কবুল হয় নাই। তো যে সময় চোখ দিয়ে সব দেখা যাবে, গায়েবটা পরিষ্কার হবে, যে সময় পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সবাই দেখবে, এরকম কিয়ামতের বিভিন্ন আলামত যখন প্রকাশ পেয়ে যাবে, তখন আর ঈমান গ্রহণযোগ্য হবে না, নতুন করে ঈমান আনার সুযোগ নাই। তো ঈমান বিল গায়েব, যেটা এখন আমরা রাখছি, না দেখে বিশ্বাস করা। আল্লাহ তাআলাকে কি আমরা দেখছি? জান্নাতকে কি দেখছি? জাহান্নাম দেখছি? দেখি নাই, না দেখে বিশ্বাস করি। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন যে এই সব কিছু যদি আমি দেখি, জান্নাত জাহান্নাম যদি আমার সামনে এনে দেওয়া হয়, তাহলে আমার ঈমানের ভিতরে কমবেও না, বাড়বেও না। ঈমান বিল গায়েব, না দেখেই আমি অতটুকু বিশ্বাস করি যে জান্নাত জাহান্নাম আমার সামনে আনলেও আমার ঈমানের অবস্থা ওই রকমই থাকবে, বাড়বেও না, কমবেও না। সুবহানাল্লাহ, কেমন ঈমান! এই জন্য আমাদেরকে কোরআনের ভিতরে সাহাবায়ে কেরামের মতন ঈমান আনতে বলা হয়েছে। সাহাবায়ে কেরাম যেমন দৃঢ় ঈমানের অধিকারী ছিলেন, মজবুত ঈমানের অধিকারী ছিলেন, ওই রকম ঈমান আনতে হবে। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমান সম্পর্কে বলেন, কিসের উপর ঈমান আনতে হবে? আল্লাহ রাসূল যে ৬টা বিষয়ের কথা বললেন, ওইটাই ঈমানে মুফাসসালের ভিতরে আনা হয়েছে। আপনারা জানেন, একটা কালিমা আছে যেটাকে ঈমানে মুফাসসাল বলা হয়। ওই ঈমানে মুফাসসালটা কোনো সরাসরি হাদিস না। এই হাদিসে জিবরাইল সহ বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক যে ৬টা বিষয়ের প্রতি ঈমান আনার জন্য বলেছেন, ওই ৬টা বিষয় নিয়ে ঈমানে মুফাসসালটা আলেমরা সুন্দর করে সাজিয়েছে। ঈমানে মুফাসসাল এক সময় দেখতাম যে সমস্ত মানুষের মুখস্থ থাকতো,
আমরা তো একটা কালিমা পড়ি, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা কালিমা উপরে সবাই জানি, কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এই দুইটা সরাসরি হাদিসের কালিমা। আর আরো কিছু বিষয়ের উপর যে ঈমান আনতে হবে হাদিসে বলা হয়েছে, এটা আমাদের সুবিধার্থে উলামায়ে কেরাম একটা সুন্দর করে সাজিয়ে একটা কালিমা বানিয়েছেন, ওটার নামই হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বা'থি বা'দাল মাউত। এটার নাম কি? ঈমানে মুফাসসাল, মানে বিস্তারিত। মুজমাল মানে সংক্ষিপ্ত, মুফাসসাল মানে বিস্তারিত। যে কয়টা বিষয়ের উপর ঈমান আনতে হবে বিস্তারিত ভাবে এই কালিমার ভিতরে চলে আসছে। আমানতু বিল্লাহি, অর্থাৎ আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। ঈমানের এক নম্বর বিষয় হলো আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর সত্তার প্রতি, আল্লাহর সমস্ত গুণাবলীর প্রতি আমি ঈমান আনলাম। দুই নম্বর হলো মালাইকাতিহি, সমস্ত ফেরেশতার প্রতি ঈমান আনলাম। ফেরেশতারা হলো আল্লাহ তাআলার বার্তাবাহক, আল্লাহর পক্ষ থেকে তারা বিভিন্ন কাজে নিয়োজিত আছে। আরশ বহনকারী ফেরেশতা আছে, সমস্ত আসমানে ফেরেশতা আছে, জান্নাতীদের খেদমতে ফেরেশতা থাকবে, জাহান্নামীদের দারোগা হিসেবে ফেরেশতা থাকবে। এই দুনিয়ার বিভিন্ন কাজে বিভিন্ন ফেরেশতা নিয়োজিত আছে। হাদিসের ঘোষণা অনুযায়ী মসজিদের ভিতরেও হাজারো লাখ রহমতের ফেরেশতা অবস্থান করছে। হাদিসের ঘোষণা অনুযায়ী জুমার দিন বিশেষভাবে মসজিদের প্রতি গেটে গেটে ফেরেশতারা রেজিস্টার নিয়ে দাঁড়িয়ে গেছে। মুসলিম শরীফের হাদিস। এসব ফেরেশতার প্রতি আমাদের ঈমান আনতে হবে। ফেরেশতারা যারা এই মসজিদে প্রবেশ করে, আরবিতে খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত, আপনারা জানেন প্রথম যে ব্যক্তি প্রবেশ করে জুমার ওয়াক্ত হলে, প্রথম যে ব্যক্তি আগে আগে একমাত্র নামাজ পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আসে, আল্লাহ তাআলা তাকে উট কুরবানি করার সওয়াব দান করেন। দুই নম্বরে যে ব্যক্তি আসে তাকে কিসের সওয়াব দান করেন? গরু কুরবানির সওয়াব। তিন নম্বরে যে আসে দুম্বা কুরবানির সওয়াব। চার নম্বরে যে আসে মুরগি সদকা করার সওয়াব। মুরগি তো কুরবানি হয় না, কুরবানি দুম্বা খাসি মন্ত্রে শেষ, ওগুলো হলো সদকা, মুরগি হলো সদকার সওয়াব। আর আরবিতে খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত জানায় আসবে আল্লাহর রাস্তায় একটা ডিম সদকা করার সওয়াব আল্লাহ তাদেরকে দান করবেন। ফেরেশতারা লিখতে থাকবে, উদ্দেশ্য হবে একমাত্র নামাজের জন্যই আসা, নামাজের উদ্দেশ্যেই ঘর থেকে বের হওয়া, তারা এই সওয়াব পাবে। হাদিসে আসছে যখন আরবিতে খুতবা শুরু হয়, এটা শরীয়তে এত গুরুত্বপূর্ণ, ওই সময় ঘুমানো, কথাবার্তা বলা, ওই সময় অন্য কোনো কাজ করা, এমনকি ওই সময় নামাজ পড়া সব নিষিদ্ধ। ফেরেশতারাও রেজিস্টারটা বন্ধ করে খুতবা শোনা শুরু করে। ওই সময় আসার কারণে নতুন করে আর কোনো সওয়াব লেখা হয়। এই যে ফেরেশতাদের বিভিন্ন কাজে আল্লাহ নিয়োজিত রাখছেন, এটার উপরে বিশ্বাস রাখা যায় ফেরেশতা আছে। ফেরেশতারা পুরুষও না, মহিলাও না। ফেরেশতাদের কোনো লিঙ্গ নাই, মানুষের মতো এরা দুই ভাগে বিভক্ত না, পুরুষ মহিলা নাই, এবং তাদের কোনো ক্লান্তি নাই, তাদের কোনো খোদা নাই। তারা আল্লাহ তাআলার নাফরমানি, অবাধ্যতা কি জিনিস এটা বোঝেই না, তাদের ভিতরে কোনো মানবিক চাহিদা নাই। তো ফেরেশতাদের যেভাবে আল্লাহ সৃষ্টি করছেন, ফেরেশতাদের উপরে ঈমান রাখা, এটা হলো দুই নম্বর বিষয়। তিন নম্বর বলা হয়েছে কুতুবিহি, আল্লাহ তাআলা যত কিতাব নাযিল করেছেন, কোরআন সহ কোরআনের পূর্বে যত কিতাব আল্লাহ নাযিল করেছেন, এইগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা। চার নম্বর হলো রাসূলিহি, আমাদের নবী সহ যত পয়গম্বর দুনিয়াতে আসছেন সকলের উপরে বিশ্বাস স্থাপন করা। পাঁচ নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনা।
এই আখিরাতের প্রতি ঈমান আনা আর শেষে যেটা আছে বাসি বাদাল মাউত, এটা একই বিষয়। মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে, এই আখিরাতের প্রতি ঈমান রাখা। আর 6 নম্বর বিষয় হলো তাকদীরের প্রতি ঈমান রাখা। ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই দুনিয়ার জীবনে যা কিছু করছি, হাসি কান্না, এই সব কিছু নতুন করে হয় নাকি তাকদীরে লিখে রাখা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমাদের সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ সব লিখে রাখছেন। উনি জানেন যে এই মানুষ দুনিয়াতে আসার পরে কি করবে, আগেই লিখে রাখছেন, সব তাকদীরে লেখা আছে। এই তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই কয়েকটা জিনিসের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস করার নাম হলো ঈমান। এগুলোর উপর পূর্ণাঙ্গ বিশ্বাস করতে হবে, সাথে সাথে আল্লাহ এবং রাসূল যে বিধানগুলো আমাদেরকে দিয়েছে সেগুলোর উপরও বিশ্বাস করতে হবে। কেউ যদি নামাজ অস্বীকার করে ঈমান থাকবে? যাকাত অস্বীকার করলে ঈমান কি থাকবে? সব বিশ্বাস করলো, একটা জিনিস বাদ দিলে হবে না। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেল, তখন হঠাৎ করে আরব বিশ্বে অস্থিরতা ছড়িয়ে গেল। কিছু মানুষ মুরতাদ হয়ে গেল, ঈমান থেকে বের হয়ে গেল। এর ভিতরে একটা গোষ্ঠী ছিল, তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলে অনেকে বলল যে আপনি আল্লাহর রাসূলের খলিফা, শুনেন আমরা ইসলামের সব মানি, সব মানবো, শুধু যাকাতটা মানবো। আল্লাহ রাসূলকে যাকাত দিতাম, ওইটা আমরা অস্বীকার করলাম, যাকাত আমরা আপনাকে দেব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিহাদের ঘোষণা দিলেন এবং বললেন, আমি আবু বকর বেঁচে থাকতে ইসলামের অবজ্ঞা হবে, ইসলামকে ছোট করা হবে, একটা গোষ্ঠী তারা যাকাতকে অস্বীকার করবে, এটা আমি মানব না, জিহাদের ঘোষণা দেওয়া হবে। এবং তারা শেষমেশ বুঝতে পারলো যে না, এই যাকাতও দিতে হবে, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছে বলে এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তারা পরে এটা মেনে নিল যে হ্যাঁ, আমরা যাকাত দিতে রাজি আছি। তো বোঝা গেল ইসলামের কোন একটা বিষয়কে যদি অস্বীকার করা হয়, ঈমান থাকবে না। এক ব্যক্তি মানতে পারছে না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু যদি ইসলামের কোন বিষয় অস্বীকার করে বা ইসলামের কোন বিষয় অবজ্ঞা করে, নামাজ নিয়ে অবজ্ঞা করলো, টুপি নবীজির সুন্নাত এইটা নিয়ে কেউ অবজ্ঞা করলো, এরকম দাড়ি রাখতে পারছে না, এটা তার দুর্বলতা, যখন আল্লাহ তৌফিক দেবে সেও চেষ্টা করবে, রাখবে, কিন্তু দাড়ি নিয়ে অবজ্ঞা করলো, দাড়ি নিয়ে টিটকারি করলো, ঈমানটা নষ্ট হয়ে যাবে। ইসলামের কোন বিধান নিয়ে অবজ্ঞা করলে ঈমানটা নষ্ট হয়। হ্যাঁ, করতে পারছে না, তওবা করুক, যখন তৌফিক হবে, সুযোগ হবে, চেষ্টা করুক, নামাজটা ভালো করে পড়বে। কিন্তু নামাজ নিয়ে, রোজা নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, এরকম কোন সুন্নাত নিয়ে, ইসলামের কোন বিষয় নিয়ে অবজ্ঞা করলে ঈমানটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, বলতেছিলাম যে ঈমান সবথেকে দামি সম্পদ। ঈমানের কারণেই এই দুনিয়া টিকে আছে। যেদিন ঈমান থাকবে না, কাফেরদের উপরে কিয়ামত হবে, কিয়ামত মুমিনদের উপর হবে না। এজন্য সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত জমিনে কিয়ামত কায়েম হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ এই জমিনে বলা হবে। আল্লাহ আল্লাহ বলাওয়ালা একজন ব্যক্তি থাকা পর্যন্ত, যার ঈমান আছে, ঈমানের সাথে আল্লাহ আল্লাহ শব্দ বলবে, এরকম ব্যক্তি দুনিয়ায় থাকা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। যখন সমস্ত ঈমানদার ব্যক্তি শেষ হয়ে যাবে, কাফির দুনিয়াটা ভরপুর, তখন তাদের উপরে যে কিয়ামত হবে, তাহলে এই আসমান জমিনের খুঁটি হলো ঈমান। আল্লাহর নাম, এটা যতদিন আছে ততদিন পর্যন্ত দুনিয়া আছে। ঈমানের এত শক্তি, এজন্য কাফেরদেরকে কোরআন মাজিদের ভিতরে চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট বলা হয়েছে। উলাইকা কাল আনআমি বাল হুম আযাবুন
وأولئك هم الغافلون। আল্লাহ তাআলা বলেন, যাদের ঈমান নাই দেখতে তাদের অনেক, যদিও তোমাদের কাছে জাঁকজমকপূর্ণ মনে হয়। ঈমান যাদের নাই, যদিও তাদের অনেক ধন সম্পদ আছে, আল্লাহর কাছে কোনো দাম নাই। তারা চতুষ্পদ জন্তুর মতো, চতুষ্পদ জন্তুর মতো তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাজারো কষ্ট করে চাইতেন যে একটা মানুষ যেন ঈমান নিয়ে আসে, একটা মানুষ যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কারণ একজন কাফির যখন কালিমা পড়ে, কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি নসিব করে দেয়। একটা ইহুদি ছেলে, ইহুদির ঘরের সন্তান, মদিনায় থাকতো। আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, তখন তো মদিনার একটা অংশে ইহুদিরই বসবাস করত। ইহুদি ছেলেটা, সে বয়স কম, কেবল বালেগ হয়েছে, 17-18 বছর বয়স বলে মনে হয়। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা যাওয়া করত, অনেক সময় আল্লাহ রাসূলের একটু খেদমতও করত। হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ছে, নবীজি ওই মহাব্বতে তার বাড়িতে গেছেন তাকে একটু দেখার জন্য। তো অসুস্থ অবস্থায় বিছানায় শায়িত আছে, ঈমানের দাওয়াত দিলেন যে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তো তার বাবা যে ইহুদি ছিল, তার মনটাও ভালো ছিল, সে নিজে ইসলাম কবুল না করলো, ছেলেকে বলল যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নাও, কালিমা পড়ো। ছেলে বারবার বাবার দিকে তাকায়, ছেলে আল্লাহ রাসূলের সামনে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কিছুক্ষণ পরে ছেলেটার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা পড়ে যে দুনিয়া থেকে যাবে, সে জান্নাতে যাবে। এই ইহুদি ছেলেটা, সে যদি এই কালিমা না পড়ে দুনিয়া থেকে যাইত, তাহলে সে হতো জাহান্নামী। কিন্তু 1 মিনিটের ভিতরে তার জীবনটা পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমার ওসিলায় তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খামালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। কালিমার এত দাম যে 1 মিনিটের ভিতরে জাহান্নামী মানুষটা কি হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। এজন্যই এই কালিমা পাওয়ার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন, যিনি সাহাবায়ে কেরামের ভিতরে সবথেকে লম্বা হায়াত পেয়েছেন। কেউ কেউ বলেছেন উনি হায়াত পেয়েছেন প্রায় 250 বছর। 250 বছর লম্বা হায়াত পেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দুনিয়াতে আসেন নাই। উনি ইরানের একজন জমিদার ফ্যামিলির সন্তান ছিলেন। ওনার বাবা ছিল জমিদার, কিন্তু ইরানে তার বাবারা, তার পরিবার আগুনের পূজা করত, অগ্নি পূজক। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে কখনোই বাড়ির বাইরে বের হতে দেওয়া হতো না। লেখাপড়া সব ওই ঘরে গৃহ শিক্ষকের মাধ্যমে লেখাপড়া হতো। ঘরে আদর যত্ন করে লালিত পালিত হতো, বাবার একমাত্র ছেলে, একমাত্র সন্তান। সালমান ফারসি ঘরের ভিতরে লালিত পালিত হন। একসময় বাবা অসুস্থ হয়ে গেল। এই জমিদারি দেখার জন্য ছেলেকে একবার বলল, আমি তো অসুস্থ, দীর্ঘদিন ধরে যেতে পারি না, তুমি নির্ধারিত সময়ে যাবে আবার ফিরে আসবে, এদিক সেদিক কোথাও কিন্তু যাবে না। ছেলে যেন গোমরা না হয়ে যায়, তার মত অনুযায়ী ছেলে যেন পথভ্রষ্ট না হয়, ছেলেও যেন আগুনের পূজা করে, এটাই তার বাবা চাই। সালমান ফারসি বাড়ি থেকে বের হয়ে নিজের ক্ষেত খামারের দিকে যান। বেশ কিছু সময় পার করে আবার যখন ঘরে ফিরে আসেন, রাস্তার মাঝে ওই সময়ের ধর্ম ছিল খ্রিস্টান ধর্মটাই সঠিক ধর্ম ছিল,
ঈসা আলাইহিস সালামের জামানা। ঈসা আলাইহিস সালাম যদিও দুনিয়া থেকে চলে গেছেন, ওনার সত্যিকারের কিছু অনুসরণকারী সময় ছিল। ঈসা আলাইহিস সালামের সাহাবীদেরকে বলা হতো হাওয়ারি। আমাদের নবীর সাহাবীদেরকে যেমন বলা হয় সাহাবী, ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হয় আরবিতে হাদিসের ভাষায় হাওয়ারি। একটা ইবাদতখানা, যেটা খ্রিস্টানদের ভাষায় গির্জা বলা হয়, ওখানে একজন আলেম সত্যিকারের কালিমা শিক্ষা দিত, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ঈসা নবীর কালেমা ছিল এটা, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কারোর পূজা করা যাবে না, ইবাদত করা যাবে না। ঈসা আলাইহিস সালাম উনি আল্লাহর রাসূল, ওনার উপাধি ছিল রূহুল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যাওয়া আসার পথে ওনার একটু কৌতূহল হলো, যে আমরা তো আগুনের পূজা করি, এখানে কি শিক্ষা দেয় একটু দেখি। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন বসতে বসতে বুঝে এসে গেল আগুনের কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই, বাতাসের কোনো ক্ষমতা নাই, মাটির কোনো ক্ষমতা নাই, আসমান জমিনের কোনো ক্ষমতা নাই। এই সব কিছুর একজন স্রষ্টা আছেন, তিনি হলেন আল্লাহ। ওনার ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু গোপনে গোপনে এই কালিমার দাওয়াত গ্রহণ করে মুমিন হয়ে গেলেন, ঈমানদার হয়ে গেলেন, ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী হয়ে গেলেন। বাড়িতে এসে যদিও ঈমান গোপন রাখছেন, কিন্তু মুখে মুখে কালিমা পড়েন। ওই সময়ের ইবাদত বন্দেগী যতটুকু শিক্ষা দেওয়া হয়েছিল, নামাজ তো সমস্ত শরীয়তেই ছিল কম বেশি। কোন নবীর শরীয়তে 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, এরকম 5 ওয়াক্ত কোন শরীয়তে ছিল না, কিন্তু কম বেশি করে সব শরীয়তেই নামাজ ছিল। গোপনে গোপনে ইবাদত বন্দেগীও করেন, কিন্তু যেহেতু সন্তানকে চোখে চোখে রাখা হয়, পিতামাতার নজরে পড়ে গেল। খবর নিয়ে জানতে পারলেন যে একজন আলিমের মাধ্যমে এসে ঈমান কবুল করে নিয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পায়ে বেড়ি পরিয়ে দেওয়া হলো। তখনও তো আল্লাহ রাসূল দুনিয়াতে আসে নাই, আল্লাহ রাসূল তো হায়াত পেয়েছেন 63 বছর, আর উনি পেয়েছেন 250 বছর। সালমান ফারসি ওই বেড়ি পরা অবস্থায় দীর্ঘদিন ছিলেন, আর সুযোগ খুঁজতেছিলেন যে কিভাবে ঈমান বাঁচানোর জন্য ঘর থেকে পালিয়ে যাওয়া যায়। সুযোগ খুঁজতে 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 এক সময় সুযোগ সামনে আসলো। শরিয়ার একটা কাফেরের সাথে উনি নিজের ঈমান, এই ঈমানকে বাঁচানোর জন্য ঘর থেকে পালিয়ে গেলেন, সমস্ত জমিদারি ছেড়ে পালিয়ে গেলেন, কারণ বাড়িতে থাকলে আগুনের পূজা করতে হবে। শরিয়ায় যে একজন সত্যিকারের খ্রিস্টান আলেম, জামানায় যেহেতু ছিল খ্রিস্টান ধর্মের, তার নিকটে 1 বছর উনি শিক্ষা দীক্ষা লাভ করলেন। 1 বছরের মাথায় ওই আলেমের ইন্তেকাল হয়ে গেল। দ্বিতীয় একজনের কাছে গেলেন, বড় আজীব ব্যাপার, 1 বছরের মাথায় সেই আলেমের ইন্তেকাল হয়ে গেল। তৃতীয় একজনের কাছে গেলেন, 1 বছরের মাথায় তারও ইন্তেকাল হয়ে গেল। চতুর্থ জনের কাছে গেলেন, তারও 1 বছরের মাথায় ইন্তেকাল হওয়ার সময় অবস্থা যখন সৃষ্টি হলো, উনি বললেন, হযরত আমি এরকম আর কত জায়গায় যাব, যেখানে যাই ওস্তাদের হায়াত শেষ হয়ে যায়। উনি বললেন, তোমার আর কারো কাছে যাওয়ার দরকার নাই, খ্রিস্টান ধর্মের অনেক শিক্ষা দীক্ষা লাভ করছো, এবং আমাদের ধর্মীয় গ্রন্থ ইনজিল পড়ে আমরা যতটুকু আলামত বুঝতেছি, শেষ নবীর আগমনের সময় হয়ে গেছে। তুমি আর এখানে অবস্থান না করে, ওই সময় মদিনার নাম ছিল ইয়াসরিব, মদিনার নাম পরে হয়েছে, তুমি ইয়াসরিবের একটা কাফেলা দেখতে থাকো। সেই কাফেলার সাথে তুমি ইয়াসরিবে চলে যাবে, যেখানে অনেক খেজুর গাছ আছে, সেখানে যে অপেক্ষা করতে থাকো। আলামত বলে যে অল্প কিছুদিন পরে শেষ নবীর আগমন হবে, উনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওনার হাতে গিয়ে তুমি ঈমানটা গ্রহণ করবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু টাকা পয়সা হাদিয়া দিয়ে আরবের একটা কাফেলার সাথে শরীক হয়ে গেলেন। তাদের মাধ্যমে মদিনায় পৌঁছলেন, ঠিক আছে, কিন্তু তারা ছিল ধোঁকাবাজ। আমাদের দেশের অনেক দালালরা দেখেন না, এখান থেকে ভালো করে নিয়ে যায়,
নিয়ে যে লিবিয়া বিভিন্ন জায়গায় নিয়ে আটকে ব্ল্যাকমেইল করে মারধর করে টাকা উসুল করে, আসে না নাই? ওই রকম একটা দালাল গোষ্ঠীর হাতে পড়ে গেল। টাকা পয়সা তো দিচ্ছেনি যে আমাকে মদিনায় পৌঁছে দিবা, মদিনায় পৌঁছাইছে তো পৌঁছাইছে, ওখানে গিয়ে আবার ইহুদিদের কাছে বলছে এটা আমাদের গোলাম কিনে আনছি, ইহুদিদের কাছে বিক্রি করে ইহুদিদের থেকেও টাকা নিচ্ছে। জমিদারের সন্তান, সুঠাম দেহের অধিকারী ছিলেন, সৌন্দর্যের অধিকারী ছিলেন, একেবারে চড়া দামে বিক্রি হয়েছে। উনি যতই বলে আমি গোলাম না, কে বিশ্বাস করে কার কথা? যাই হোক, গোলাম হয়ে মদিনায় জীবনযাপন করতে থাকলেন শেষ নবীর অপেক্ষায়, আমি সত্যিকারের ঈমান গ্রহণ করে দুনিয়া থেকে যেতে চাই। এইভাবে বহু বছর পার হয়ে গেল। একদিন গাছের মাথায় উঠে খেজুর গাছ পরিষ্কার করছেন, তার মালিক ইহুদির বন্ধু সেই এসে আলাপ করছে যে শুনছ, হঠাৎ মদিনার ভিতরে একটা খবর ছড়িয়ে গেছে, এক ব্যক্তি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, সে দাবি করছে যে সে নাকি শেষ নবী, আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী, মদিনায় হিজরত করে আসছে। সালমান ফারসি তো গাছের মাথা থেকে বুঝতে পারছে যে এই হলো সেই খবর যেটা আমার উস্তাদ আমাকে জানাইছে। উনি একেবারে তড়ি ঘড়ি করে গাছ থেকে নামতে যে পড়েই গেলেন। এর জন্যই তো আমি শত শত বছর ধরে অপেক্ষা করছি। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি নিচে এসে জিজ্ঞাসা করলেন, কি খবর? বললেন, কোন নবী আসছে আমাকে একটু বলেন। মালিক এক থাপ্পড় দিয়ে বলে যে গোলাম তুমি, তোমার এসব খবরের দরকার কি? সে তো আগের ইতিহাস জানে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থাপ্পড় খেয়ে চুপ হয়ে গেলেন। এরপরে সন্ধ্যাবেলায় যখন কাজের সময় শেষ হয়ে গেল, উনি নীরবে মদিনার ভিতরে বের হয়ে পড়লেন খবরটা জানার জন্য। খবর জানতে পারলেন যে সত্যি খবর, আল্লাহ রাসূল মদিনায় চলে এসেছেন। সুবহানাল্লাহ। যারা অপেক্ষা উনি করতেছিলেন, ওনার উস্তাদ বলে দিয়েছিলেন শেষ নবী, সত্য নবী কিনা, উনি আসলে নবী কিনা, দুইটা আলামত দিয়ে তুমি বুঝতে পারবা। এক নম্বর আলামত হবে, শেষ নবী হাদিয়া গ্রহণ করবে কিন্তু সাদকা যাকাত গ্রহণ করবে না। দান বললে গ্রহণ করবে না, হাদিয়া বললে গ্রহণ করবে, উপহার বললে গ্রহণ করবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু প্রথম দিন একটু পায়েস রান্না করে নিয়ে গেলেন, যে বললেন, হে আল্লাহর নবী, এইটা আপনার জন্য আমি সাদকা করলাম। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের ভিতরে যারা গরীব ছিল তাদেরকে বললেন, এটা সাদকার মাল, তোমরা খাও, আমি সাদকা যাকাত এগুলো খাই না, আমাদের জন্য এগুলো হারাম। দ্বিতীয় দিন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কিছু খেজুর নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া। আল্লাহ রাসূল কবুল করলেন এবং ওই খেজুর খাইলেন। দুইটা আলামতের একটা পেয়ে গেলেন, যে সাদকা গ্রহণ করবে না কিন্তু হাদিয়া গ্রহণ করবে। দুই নম্বর আলামত ছিল যে ওনার কাঁধের নিচে মহারে নবুয়ত থাকবে, কবুতরের ডিমের মতন একটা গোশতের টুকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই কাঁধের মাঝে ছিল একটা গোশতের টুকরা, এবং সূক্ষ্মভাবে লেখা ছিল, যেটা সবার নজরে আসতো না। সেখানে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ছিল মহারে নবুয়ত, নবুয়তের চিহ্ন। খেজুর দেওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পিছে পিছে গুনগুন করে আল্লাহর নবী ওহীর মাধ্যমে বুঝে গেলেন যে মহারে নবুয়ত দেখতে চাই। আল্লাহ রাসূল ঘাড়ের থেকে চাদরটা নামিয়ে দিলেন। চাদরটা নামিয়ে দেওয়ার পরে মহারে নবুয়ত দেখে গেল। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে গিয়ে মহারে নবুয়তের চুমু খেয়ে ফেললেন। এরপর আল্লাহ রাসূলের কাছে সব খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাওয়ার জন্য জীবনে কত সাধনা করছি। আমি ইরানের জমিদার ফ্যামিলির ছেলে, সেখান থেকে এইভাবে ঘুরতে ঘুরতে গোলামীর জীবন যাপন করে আপনার পর্যন্ত আসছি ঈমানটা পাওয়ার জন্য। আর অপেক্ষা করিয়েন না ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা দেন। হাতে হাত রেখে উনি পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি ঈমান নিয়ে খাঁটি মুমিন হয়ে কবরে যাওয়া
তৌফিক দান করেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।